ব্যক্তিগত জীবনে একজন রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও সবসময় শিক্ষার প্রসার নিয়ে যিনি ভাবতেন, সেই জ্ঞানের বাতিঘর খ্যাত অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী আর নেই। বৃহস্পতিবার বেলা 12টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। হামিদুল হক চৌধুরী উখিয়া তথা দক্ষিণ কক্সবাজারে নারী শিক্ষার অগ্রদূত হিসেবে 1999 সালে প্রতিষ্ঠা করেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ নামে প্রতিষ্ঠানটি। কলেজ প্রতিষ্ঠার পর থেকে 5 বছর আগে উখিয়ার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আমরা করোনার টিকার নাম বলে কি? এই শিক্ষাবিদের হাত ধরে আন্তরিক প্রচেষ্টায় কলেজটি আজ জেলার স্বনামধন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। এভাবে আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন এই মানুষটি। এর আগে দীর্ঘদিন ভারতে চিকিৎসারত ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদ। রাজনৈতিক জীবনে দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এই জননেতা। সর্বশেষ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাধ্যমে উখিয়ার সকল শ্রেণী পেশার মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। এরই মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়লে দীর্ঘদিন ভারতে চিকিৎসা নেন তিনি। পরে দেশটির ডাক্তারের পরামর্শে কয়েকদিন আগে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। অবশেষে সেখানেই তার জীবন প্রদীপ নিভে যায়। উখিয়াবাসী হারিয়ে ফেলেন একজন সজ্জন অমায়িক রাজনৈতিক ব্যক্তিত্বকে। 1 জুন 1963 সালে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। সেই অনুযায়ী মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। আগামী 29 মে উখিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে যিনি নতুন চেয়ারম্যান নির্বাচিত হবেন তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। ফলে তিনি ছিলেন আমৃত্যু উপজেলা চেয়ারম্যান। বড় অসময়ে তার এই চলে যাওয়া এলাকা জুড়ে সুখের ছায়া নেমে আসে। বিদায় এতদাঞ্চলের পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক। বিদায় হেই জ্ঞানের বাতিঘর। আহসান সুমন, কক্স টিভি নিউজ ডেস্ক।